এই কলিযুগটা এমনই যুগ যেখানে রামভক্ত তুলসীদাসজি বলেছিলেন যে সচ্চা কহে তো মরে লঠা ঝুটা জগৎ ভোলায়। মানে এই কলিতে যদি তুমি সত্য কথা বলো, যদি তুমি একভাবে সত্যের পথে চলো বাবা, তাহলে তোমাকে কিন্তু পদে পদে লাঠির আঘাত সহ্য করতে হবে। যার দৃষ্টান্ত আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি মা, টিভিতে সারাদিন আমরা নিউজে যেটা দেখছি কি তাই তো, যে তুমি যদি ভক্তি পথে থাকো, তুমি যদি সঠিক পথে থাকো বাবা, তাহলে পদে পদে তোমাকে লাঠির আঘাত সহ্য করতে হবে। ঝুটা জগৎ ভুলায়ে, মিথ্যা কথায় আমাদের জগৎটা ভরে আছে। গড়াস গলি গলি ফিরি সুরা বেঠানো বিকায়ে, অর্থাৎ যে গরুর দুধ বিক্রি করে যে গোয়ালা, তার দুধটা তাকে বিক্রয় করবার জন্য যোগানির বাড়িতে বাড়িতে যে দুধটা পৌঁছে দিতে হয়। কিন্তু সুরা বেঠানো বিকায়ে, যে মদ বিক্রি করে, তাকে কিন্তু লোকের দুয়ারে দুয়ারে মদটা পৌঁছাতে হয় না। কি মা হয় কি, ওই মদের দোকান যদি একটা জঙ্গলের মধ্যেও তৈরি করে, যারা দেখবেন আসক্ত রয়েছে, মদে আসক্ত, ঠিক খুঁজতে খুঁজতে পৌঁছে যাবে। কি মা তাই না? হ্যাঁ তাই তো। তাহলে দেখুন যে দুধটা খেলে আমাদের উপকার হয়, যে দুধটা খেলে আমাদের উপকার হচ্ছে, তাই না? সেই দুধটা আমরা কয়জন কিনে খাই? অর্থ দিয়ে আমরা দুধ কিনে খাবো না, কিন্তু অর্থ দিয়ে যে মদ খেলে আমাদের ক্ষতি হয়, সেই মদটাকে মানুষ কিনে খাচ্ছে। ঠিক তেমনই একই প্রকারে মা, এই যে এত সুন্দর হরিবাসর, যে হরিনাম শুনলে জীবের মঙ্গল হয়, ভক্তবৃন্দ সেখানে এসে হরিনাম শোনে না, কিন্তু কোথায় বাড়িতে বসে তারা টিভি সিরিয়াল দেখবে, কোথায় নাচানাচি হবে, ডান্স হাঙ্গামা হবে, দেখবে সেখানে মানুষের ভিড় জমে যায়। ওই সেখানে তো একবারও বলতে হয় না যে সময় মতো এসো, কি মা তাই তো। কিন্তু হরিবাসনের জন্য এত বারবার অ্যানাউন্স করতে হয় কেন, যে অমুক টাইমে কীর্তন হবে, ভাগবত হবে, তোমরা সকলে এসো আমার মায়েরা বাবারা, বারবার বলতে হয় কেন মা? আসলে আমাদের জীবের কোনো চৈতন্য নাই গো। একবারও আমরা এটা বুঝে দেখি না যে হরি বলবার জন্য আমি এসেছিলাম। শাস্ত্র বলছে জীব কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। সারাটা জীবন আমরা সংসার মায়ায় মত্ত হয়ে রইলাম, কিন্তু যে গোবিন্দ চরণের দাস হব বলে কথা দিলাম, সেই গোবিন্দ চরণের দাস আমাদের হওয়া হলো না মা। এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে 80টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়। আজকে আমার চৈতন্য মহাপ্রভু বললেন, এই যে আমরা হরিনাম শ্রবণ করছি মা, এই যে আমরা হরিনাম কীর্তন গাইছি, আপনারা শুনছে, আর যারা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, মহাপ্রভু আমাদের জন্য মোটা মোটা গ্রন্থ রচনা করেন নাই। বদন থেকে 8টি শ্লোক তিনি বর্ণন করেছিলেন, আর যেটা পরবর্তীতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আমার মহাপ্রভুর এই 8টি বাণীকে শিক্ষাষ্টকম রূপে তিনি আমাদের মধ্যে রেখে দিয়েছে। এই 8টি বাণীর মধ্যে সর্বপ্রথম বাণীতে আমার মহাপ্রভু কি বললেন, যে এই যে আমরা হরিনাম শ্রবণ করছি, এই হরিনাম শ্রবণে আমাদের জীবের 7টি উপকার হয়। কয়টি উপকার বললাম? হ্যাঁ, কীর্তন শুধু শুনলে হবে না, আমার সাথে কথাও বলতে হবে। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু পরীক্ষা নিয়ে দেখবো যে কতটা তোমরা শুনছো। হ্যাঁ, তাহলে এই দেখো কয়টি উপকার? 7টি উপকার, তাই তো। তাহলে প্রথম উপকার কি? মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনা, ভব মহাদেবাগ্নি নির্বাপনা, শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণা, বিদ্যাবৌধ জীবনা, আনন্দম বুদ্ধিবর্ধনা, প্রতিপাদং পুণ্যামৃত স্বাদনা, সর্বাত্মা স্নাপনা, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। তাহলে এবার আমি বুঝিয়ে দিই মা, এত কঠিন কঠিন সংস্কৃত তোমাদের বুঝতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে সবার প্রথমে কি বললো? চেত দর্পণ মার্জনা। এবার তোমরা বলো দেখি, চেত মানে কি? চিত্ত মানে মন, আর দর্পণ মানে কি?
আয়না, বাহ। আর মার্জন মানে কি? ঘষে মেজে পরিষ্কার করা। আমরা বলি না বাসন মার্জন করতে হবে, ঠাকুরের বাসন, তাই তো? তাহলে আজকে মহাপ্রভু বললেন চেতু দর্পণ মার্জন। তাহলে সর্বপ্রথম উপকার কি না, হরিনাম শ্রবণের দ্বারা আমাদের জীবের এই মন রূপী আয়নাটাকে পরিষ্কার করা যায়। যেমন তুমি যদি বাজার থেকে একটা দামি আয়না কিনে আনো মা, তা সেই আয়নার উপরে যদি তুমি এই পুকুর থেকে কাদা তুলে যদি মাখিয়ে রাখো, তাহলে আয়নায় কি কখনো নিজের মুখটা দেখা যায়? যায় না। ঠিক আমাদের জীবের এই মন রূপী দর্পণখানা নিজেদের স্বরূপ সত্তাটা কামনা বাসনার ময়লা দ্বারা লিপ্ত হয়ে আছে। তাহলে বাজারের কিনে আনা আয়না তুমি শ্যাম্পু সাবান দিয়ে ঝকঝকে পরিষ্কার করতে পারো মা, তো মনের ময়লা তুমি শ্যাম্পু সাবানে ধুতে পারবে না। এই মনের ময়লাকে পরিষ্কার করবার জন্য কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু আনলেন হরিনাম সংকীর্তন রূপী মা জননী তাই গৌর হরিব। অর্থাৎ জীব যত হরিনাম শ্রবণ করবে, যত তুমি কীর্তন শুনবে, যত ভাগবত কথা শ্রবণ করবে মা, ততই দেখবে ধীরে ধীরে তোমার মনের ময়লা, এই কামনা বাসনার ময়লা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। আর যেদিন সম্পূর্ণ হৃদয়টাকে তুমি পরিষ্কার করতে পারবে, সেদিন ভগবানকে তোমার হৃদয় মন্দিরেই তুমি খুঁজে পেয়ে যাবে। নেতাই গৌর হরিব। তাহলে প্রথম উপকার কি বললাম? হরিনামের দ্বারা আমাদের মনের ময়লা পরিষ্কার হয়, তাই তো? বোঝা গেল। দ্বিতীয় কি বলল? ভব মহাদাবাগ্নি নির্বাপন। হরিনামের দ্বারা আমাদের সমাজের ভব মহাদাবাগ্নিকে বন্ধ করা যায়, নিভিয়ে দেওয়া যায়। যদি বলো মা কেমন করে? এই যে বর্তমানে আমাদের সমাজে যে আগুন জ্বলছে বাবা, কামনা বাসনার আগুন, প্রত্যেকটা মানুষের মধ্যে তীব্র লালসা। কোনো ভাইকে ঠকিয়ে দাদার সম্পত্তি গ্রাস করবার জন্য দাদাকে খুন করে দিচ্ছে। কোনো সন্তান বিষয় আশয় টাকা পয়সার লোভে নিজের বাবা মাকে মেরে ফেলছে, একবারও চিন্তা করছে না মা। কিন্তু একবার ভেবে দেখো, হয়তো আজ তোমার ভাইকে ঠকিয়ে তার বিষয় সম্পদ তুমি নিয়ে নিলে মা ঠিকই, কিন্তু সেটা কি সারা জীবন তুমি ভোগ করতে পারবে মা? কাউকে আঘাত দিয়ে তার কাছ থেকে ক্ষণিকের জন্য নিতে পারলে ঠিকই, কিন্তু সেটা কি সারা জীবন তোমার কাছে রাখতে পারবে? পারবে না। যেমন নিয়েছিলে তেমনই সর্বস্ব ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তাহলে এই যে চৈতন্য, এই যে জ্ঞান, এই জ্ঞানটা যদি আমি বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখি, তোমার সেখানে হবে মা? হবে না। যদি তুমি হরিবাসরে আসো, যদি হরিনামে শ্রবণ করো, এই যে আজ এতজন ভক্ত এসেছে মা, সেই এতজন ভক্তের মধ্যে যদি একজন ভক্তেরও চৈতন্য হয়, কথায় বলে না, যদি পরশ পাথর সোনায় যদি লোহাতে ঠেকাও, তাহলে লোহাও দেখবে সোনা হয়ে যায়। কি মা, শুনেছি তো? তাহলে একজন গ্রামের মধ্যে, ধরুন একটা বিশাল বড় গ্রাম, তার মধ্যে একজন সাধুগুরু বৈষ্ণব রয়েছে মা, তাহলে দেখবে ধীরে ধীরে সেই বৈষ্ণবের সংস্পর্শ পেয়ে গ্রামটা দেখবে ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। কি মা, তাই তো? সে যদি প্রভাতে উঠে হরিনাম কীর্তন করে, প্রথম দিন হয়তো সে একাই দেখা গেল নগর সংকীর্তন করছে, দ্বিতীয় দিন দেখা যাবে বাবাজির সঙ্গে আরও কয়েকজন হরিনামে বেরিয়েছে। তাহলে এইভাবে যখন সবাই এগিয়ে আসবে, দেখতে দেখতে দেখবে যে ওই গ্রাম থেকে কত মানুষ ওই বাবাজির সংস্পর্শ পেয়ে তারা ভক্ত তৈরি হয়েছে। নেতা হয় গৌর হরিব। তাহলে জগৎকে যদি একমাত্র পরিবর্তন করা যায়, আমার চৈতন্য মহাপ্রভু বললেন আর অন্য কিছুর দ্বারা নয়, একমাত্র হরি নামেই আমাদের এই সমাজকে সংস্কার করা সম্ভব। তাই আমি বলবো যে এই সনাতন ধর্মের প্রতি আরো বেশি করে মানুষকে আকর্ষিত হতে, বেশি করে হরিনাম শোনো, বেশি করে হরিবাসর দাও, বেশি করে ভাগবত শোনো। আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের সনাতন ধর্মটা কি, এটা কত প্রাচীন ধর্ম। সারা সমাজের মানুষ যখন লেখাপড়া জানতেন না,
ঠিক তখন আমাদের এই ভারতবর্ষের ভূমিতে বেদের চর্চা হতো। তাহলে আমাদের এই ধর্ম সেটা কত পুরাতন ধর্ম। এই ধর্ম সম্পর্কে নিজেকে সচেতন হতে হবে, আমাদের ঘরের সন্তানদেরকেও সচেতন করতে হবে। আর যে ঘরে বাবা মা ভক্ত হতে পারে সেই ঘরেই কিন্তু একজন ভক্ত সন্তান আসতে পারে। এটা আমাদের কর্তব্য। কারণ এই পৃথিবীর নিয়মে সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু আমি যখন চলে যাব সমাজে একজন ভক্ত সন্তানকে আমি রেখে যাব, যাতে তার দ্বারা আরো ভক্ত তৈরি হতে পারে। তাই মহাপ্রভু বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। এই চাঁদের আলোয় যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়, এই কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয় ভক্তিরূপী শালুক ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে দিয়েছে। মহাপ্রভুর আনা হরিনাম সংকীর্তনে শুধু আমাদের ভারতবাসী ভেসেছে তা নয় মা, কত আমেরিকান, কত ফ্রান্সি, কত ইটালিয়ান, কত জাপানি এখন সর্বস্ব ছেড়ে দিয়ে মা, তাই না? মায়াপুরে গেলে দেখতে পাই না কত সাধুগুরু বৈষ্ণব দেখি না, তাই তো? তারা কি আমাদের দেশে নয় তো? নিজেদের দেশ সর্বস্ব পরিত্যাগ করে হরিনামের মন্ত্রে তারা দীক্ষিত হয়েছে। আমাদের প্রাণের ধন, আমাদের ঘরের ধন মহাপ্রভু, তাকে আমরা চিনলাম না, কিন্তু বিদেশি ভক্ত তারা মহাপ্রভুকে চিনে সর্বস্ব পরিত্যাগ করে হরিনাম গ্রহণ করেছে। তাই বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনাং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতাননা বিদ্যাবোধ জীবনা। আবার মহাপ্রভু এই কথাটাও বললেন, বধূ শব্দের অর্থ হলো নারী জাতি। যেমন একজন নারী নিজের স্বরূপ সত্তা সবার সামনে প্রকাশ করে না, ঠিক এ জগতে হরিনাম সবাই গ্রহণ করতেও পারে না। হরিনাম হলেই যে সবাই নিতে পারবে এমন কথা নয় মা, কি তাই না? এই যে দেখুন এখানে যে 3 ঘন্টা কীর্তন হবে, তাই না? তাহলে এই যে ধীরে ধীরে ভক্ত সমাগম হচ্ছে, কিন্তু কি জানে এসে বসবো ঠিকই, কিন্তু যেই মনটা চঞ্চল হয়ে যাবে তখন বাড়ি যাওয়ার জন্য ঘড়ির কাঁটা দেখা হবে, কটা বেজে গেল আর থাকা যাবে। আরে বাবা, একটা দিন হরিনাম শুনতে বসেছি, সেখানেও যদি সময় নিয়ে বাধা থাকে তাহলে কি হবে মা? হ্যাঁ, তাই না? টিভি সিরিয়াল দেখি ঘন্টার পরে ঘন্টা, সেখানে অসুবিধা হয় না, হ্যাঁ তাই না? হাসপাতালে দেখুন মাসের পর মাস কেটে যায়, তখন অসুবিধা হয় না, কিন্তু হরিবাসরে আসলে আমরা ভগবানের জন্য একটু সময় বার করতে পারি না। তাহলে ভগবানের হরিনাম শোনা, এই যে শুনছেন আপনি, এটাও কিন্তু একটা সেবা। এই যে হরিনামটা শ্রবণ করছেন, এটাও গোবিন্দের এক প্রকার সেবা। নববিধা ভক্তির প্রথম পদটি হলো শ্রবণ, অর্থাৎ শুনে ভগবান পাওয়া যায়। তাহলে এই যে আপনি কীর্তন শুনবেন, এটাও গোবিন্দের সেবা করছেন। তাহলে দেখুন মায়েরা, ভগবানের হরিনাম যখন শুনতে বসতে হবে, একাগ্র চিত্তে এক মন সমর্পণ করে ভগবানের কথা আমাদের আস্বাদন করতে হবে। তাই বললেন বিদ্যা বধূ জীবনাং, হরিনাম সবাই নিতে পারে না। আনন্দং বুদ্ধিবর্ধন, হরিনামের প্রত্যেকটা পদে পদে রয়েছে শুধু আনন্দ আনন্দ। তার প্রমাণ আমি দিয়ে দিই। এই যে আপনারা যতক্ষণ এখানে থাকবেন মা, এই হরিবাসরের মধ্যে, এটুকু পুরোটা হরিবাসর, তাহলে এই যে যতক্ষণ থাকবেন নিজেরাই চিন্তা করো, আমাদের মধ্যে কোনো দুঃখ কষ্ট, কোনো চিন্তা জ্বালা যন্ত্রণা এগুলো আসে? সত্যি বলো মায়ের, আসে কি বাবা? আসে? আসে না। কিন্তু যেই আমি হরিবাসর থেকে বেরিয়ে যাব, দেখবেন যত প্রকারের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সব সঙ্গে সঙ্গে তোমাকে গ্রাস করে নেবে। সংসারের তিতাব জ্বালা তোমাকে গ্রাস করে ধরবে। হরিনামে যত তুমি ডুবতে পারবে, হরিনামে যত মজতে পারবে, শুধুই দেখবে আনন্দ আর আনন্দ। তাই বললেন আনন্দম বুদ্ধিবর্ধনা প্রতিপদং পুণ্যামৃত স্বাদনা। হরিনামের প্রত্যেকটা পদে পদে পুণ্য অমৃতের স্বাদ। সর্বশেষ উপকার কি বললেন? সর্বাত্মা স্নাপনা, হরিনামের দ্বারা সর্ব আত্মার স্নান হয়ে যায়।
এই যে তোমরা হরিনাম শুনছো, তোমাদের যেমন উপকার, আবার এমনও ভক্ত আছে মা, হয়তো দেখা যাচ্ছে কোনো কারণে হয়তো আজ হরিবাসরে আসতে পারছে না, শরীরের জরাব্যাধির কারণে হতে পারে, কিন্তু ভক্ত যদি ঘরে থেকেও, এই যে মাইকের ধ্বনিটা এত দূরে যাচ্ছে, যদি ঘরে থেকেও মনকে হরিবাসরে রাখতে পারে, দেহটা বাড়িতে রয়েছে কিন্তু মনকে হরিবাসরে এনেছে প্রভু, আমি যদি তোমার একটু হরিনাম ওখানে যে শুনতে পারতাম দয়াবল, তাহলে দেহ ঘরে থেকে মনকে যদি এখানে আনতে পারে, তাহলে তুমি এখানে বসে হরিনাম শুনে তোমার যে উপকার, সে ঘরে থেকে হরিনাম শ্রবণ করেও সমান উপকার নিতাই গৌর হরি। ঠিক একই রকম ভাবে দেহ এখানে রয়েছে, কিন্তু মন যদি তোমার হরিবাসরে না থেকে যদি কথা কুকথার মধ্যে ডুবে যায়, তাহলে দেহ এখানে রেখেও হরিনাম শুনেও কিন্তু তোমার কোনো লাভ হবে না। তাই হরিনাম শ্রবণ করতে হবে মন প্রাণ সমর্পণ করে। তাই মহাপ্রভু বললেন এই এক হরিনামের দ্বারা আমাদের কয়টি উপকার? 7টি উপকার। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন। জয় রাধে। এখানে ছোট্ট করে একটু তাল আমরা সাধন করব। কীর্তনের মূল বিষয়বস্তু হলো তাল বাবা। আগেকার দিনের কীর্তন মানেই হতো তাল, তালিয়াত, বড় গান, পদাবলী। এখনকার দিনে সেই সবার নাই বাবা, বালাই উঠে গেছে একেবারে। রাধে। তাহলে মাইরা একটু তাল আমরা আস্বাদন করব। তালটির নাম বড়দ ঠুকি। আমার কীর্তন গুরু সুধাম নবদ্বীপ নিবাসিনী শ্রীমতী অর্চনা দেবী এবং আমার দাদা প্রসূচন্দ্র মণ্ডল গুরুচরণে সর্বপ্রথমে অধমার অনন্ত অনন্ত কোটি ভুল লুণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। তাই আজকে পদাবলীর ভাষায় কি বলছে মা? আজকে তিনি পদাবলীতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি অসাধনে চিন্তামণি দিবিলা গুলুয়ানি আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বড় দয়ালো কোন সাধন ভজন লাগলো না রে, সাধন ভাদুন লাগিল না রে। আরে অসাধনে পাওয়া গেল সাধু ভজন লাগলো না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে। এই কলি যুগে হয়ে গেল অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে। কলি যুগ হয়ে গেল
লাগলো না রে। কলি অসাধনে পাওয়া গেল, কলি যুগ হয়ে গেল, সাধন ভজন লাগলো না রে। সাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না রে। সাধন ভাজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করতে হয় না। শাস্ত্রে বলে কৃতে যদ্ধায় বিষ্ণু তেতায় যজ্ঞত মকই দাপরি পরিচর্যন করো তদ্ধরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না, তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে পাবে। কি মাতাই তো সময় আছে? যাগযজ্ঞ ধ্যান তপস্যা করব সময় আছে? নেই। তাহলে আমাদের কলির জীবের মুক্তির পথ কি? হরে নাম। মহাপ্রভু কি বললেন? হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব গতি রন্যথা। হরি নাম বিনা কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তুমি যা কিছু করো না কেন মা, কি তাই তো? যত ভাগবত শোনো, কীর্তন শোনো, শোনো, এগুলো জীবের চৈতন্য হবে, কিন্তু হরিনাম তোমাকে গাইতেই হবে। কি বাবা, তাই তো? যেজন দেখুন যে বাবাজি এই ব্যাসাসনে বসে 1 সপ্তাহ ভাগবত পাঠ করছেন, তাহলে সে তো ভাগবত কথা বলছে মা। কিন্তু সেই বাবাজি দেখবেন সকালবেলা স্নান করে আর্নিক করে দেখবেন জপের মালা হাতে নিয়ে হরিনাম করছে। তাহলে তার কাছে যে যদি তুমি প্রশ্ন করো, বাবাজি আপনি যে বললেন যে এই যে ভাগবত শুনলে জীবের সর্বস্ব হয়ে যাবে, কীর্তন শুনলে হয়ে যাবে, তাই না মা? তাহলে আপনি কেন হরিনাম গাইছেন? জপের মালা হাতে নিয়ে কেন করছেন হরিনাম? কি বলবে না, হরিনামই হলো আমাদের মুক্তির উপর। এগুলো শ্রবণ করতে হবে, এগুলো হচ্ছে জীবের চৈতন্য দেবার পথ। তোমাকে দেখিয়ে দিচ্ছে, অনুসরণ করো আর বদনে হরি বলো। তা আমার মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে নদীয়ার পথে পথে 2টি বাহু প্রসার করে নদীবাসীকে ডেকে ডেকে বলছে, নদীবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? মুখে হরি বল, হরি বল, হরি বল বলে আমার নিতাই নেছে যা, নিতাই নেচে যাই রে আমার, গৌর নেচে যায়। হরি 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 বল, হরি বল, হরি বল বল, হরি বল, হরি বল, হরি বল বল। নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আচ্ছা মাইরা, এই জায়গাটার কি নাম গো মাইরা? পাইকপাড়া? হ্যাঁ, ক্যাম্পবাগান। আচ্ছা,
তা আজকে ক্যাম্প বাগান আছে? নেই? কি হয়েছে? হ্যাঁ, বৃন্দাবন। বাহ! তাহলে শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, আর সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, আর যদি সবার হয় এক মন, না হয় কভুয়ান মন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি। হ্যাঁ, কি তাই তো? যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেই জায়গাটি হয় নবদ্বীপ ধাম, নববৃন্দাবন ধাম। আর সেখানেই আমার মহাপ্রভু সদা সর্বদা বিরাজ করে, কি তাই না? তাহলে আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয়, তা এই ক্যাম্পপাড়ার নবদ্বীপে কি বন্যা হয়? এই ক্যাম্প বাগানে হয় বন্যা হয়? এই গঙ্গায় বন্যা হয়? হ্যাঁ, কোথায় বন্যা আমি একটু দেখাবো, একটু দেখিয়ে দেবো বন্যা। হ্যাঁ, মায়েরা একটু জোর করে উলুধ্বনি আর বাবারা বাহু তুলে জয়ের ধ্বনি। নিতাই গৌর হরি। বাবা, কি বন্যার ঢেউ শোনা গেছে তো? ঢেউ শোনা গেছে। হ্যাঁ, তাহলে নবদ্বীপে শুধু তো গেলে হবে না গো মায়েরা, তাই না? হ্যাঁ, নবদ্বীপে শুধু গেলে হবে না, কর্মও করতে হবে। তা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি কীর্তন গাইছি, আমি নাচ করছি, এটা তো আমার কর্ম, আমাকে করতে হবে। কিন্তু তোমাদেরকেও যে করতে হবে। হ্যাঁ, বসে বসেও কর্ম করা যাবে, বসে বসেও নাচ করা যাবে, দেখাবো? হ্যাঁ, একটু তোমরাও বসে বসে কর্ম করো, দেখি বাহু তুলে একসঙ্গে করো তালি দিয়ে। হ্যাঁ, আমার সঙ্গে গাইবে। হ্যাঁ, হাত তালি দিয়ে বলো, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরি হরি বল। পুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, আজ কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। সবাই মিলে বাহু তুলে একসঙ্গে করতালি দিয়ে। নেতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। হরি হরি গৌর নেচে যায়। আর নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। রাধে রাধে। হাত তুলে। আহা। রাধে। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ডালে প্রেমিক তবু না পুরায়। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরায়। কলসি কলসি ডালে প্রেমিক তবু না পুরায়। আচ্ছা মায়েরা, আমার মহাপ্রভুর আনা হরিনামের প্রেম ধর যত দিন যাচ্ছে বাড়ছে না কমছে? জোরে বলো, আমি কানে কম শুনি কিন্তু। এই তো, এত জোরে না বললে শুনতে পারবো না। রাধে। বাড়ছে তো, তাই তো? তাহলে মহাপ্রভুর আনা প্রেম যত দিন যায় তত বাড়ে। ভগবানের সঙ্গে ভক্তের ভালোবাসা দেখবে, যদি ভগবানকে প্রকৃত ভালোবাসতে পারো মা, তাই না? দেখবে যত দিন যাবে ভগবানের সঙ্গে তোমার ভালোবাসাটা তত প্রগাঢ় হবে, তত বাড়বে, কি তাই তো? কারোর ঘরে যদি গোপাল থাকে না, দেখবে গোপাল প্রথমে তুমি ভগবান ভেবে আনলে ঘরে ঠিকই, কিন্তু ওই গোপাল কখন ভগবান থেকে তোমার ঘরে সন্তান হয়ে যাবে।
আর যেদিন সন্তান তুমি করতে পারবে মা, তোমার গোপালের কখন কি প্রয়োজন দেখবে তুমি নিজেই বুঝে যাচ্ছ, এটাই হলো ভালোবাসা। নিতাই গৌর হরি বল। তাহলে ভগবানের সঙ্গে ভক্তের ভালোবাসা যত দিন যায় তত বাড়ে, কি মা, তাই তো? কিন্তু এই জাগতিক জগতের ভালোবাসা দিন গেলে বাড়ে না কমে? সত্যি বলবে? কমে যায়। রাধে রাধে। তাহলে এই ভালোবাসা আসল ভালোবাসা নয় মা, এটা হলো কামনার ভালোবাসা। যতদিন সংসারে দিতে পারবে স্বামীর কাছে মূল্য থাকবে, সন্তানের কাছে মূল্য থাকবে, স্ত্রীর কাছে মূল্য থাকবে। কিন্তু যেদিন দিতে পারবে না দেখবে সবার কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে। কিন্তু ভগবান, তুমি দিতে পারো বা না পারো, ভক্তকে কিন্তু ভগবান কোনোদিনও ভুলে যায় না। নিতাই গৌর হরি বল। তাই কি বলছে দেখো দেখো, আজ পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো, কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরা। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরা। কলসি কলসি ঢালে প্রেম তবু না ফুরা। বলো ধরে কলসি ঢালে প্রেম তবু না ফুরাই। হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে, আরে হেলিয়া দুলিয়া পরে, হেলিয়া দুলিয়া পরে। গোরা চাঁদের গায়ে। সবাই মিলে বাহু তুলে একসঙ্গে, নেতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। বলো ধরে গৌর হরি হরি আর নেতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। রাধে রাধে আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। যায় আমাদের গৌর নেচে যায়। আজ নিতাই নেচে যাই রে আমার গৌর নেচে যায়। তাই আজ নদিয়ার চাঁদ আমার সোনার গৌর আর করুণার অবতার আমার দাদা নিতাই যা দুটি বাহু প্রসার করে নদেবাসীর দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রেম ধন বিতরণ করবে। তাই মহাজন আজকে নিতাই গৌরের হেন করুণার অবতার দর্শন করে পদাবলিতে কলম রাখলেন। কি বলছে দেখো দেখো, এমন দয়াল গৌরের কথা এক বদনে বলে শেষ করা যায় না। তাই আর পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো, ভাই রে ভাই, ভাই রে ভাই, আমার গোড়া গুলো কহনে না যা। আমার গোরা গুণ গৌরা গুণ কহনে না যায়। গোড়া গুলো কহনে যা। আমার গোরা গুণ গৌরা গুণ কহনে না যায়। কত শত কত যত আনন কত শত আনা কত চতুরানা বড়নিয়া বড়নিয়া ওরে নাহি আর বারুনিয়া বারুনিয়া ওরে নাকি পাই।
বলি চতুর্মুখে যে নাম বলতে না ওরে চতুর্মুখে যে নাম বলতে না রে বলি চতুর্মুখে